বিভাগ ক, প্রথম প্রশ্ন দেখো, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস কি? সূর্য। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে কি বলে? লোয়েস বলে। অপশান ঘ, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো লবণ কণা। অপশান খ, বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ু হচ্ছে ক্যাটাবেটিক বায়ু, আর উপরে উঠে যাওয়া যে বায়ুটা তার নাম হচ্ছে অ্যানাবেটিক বায়ু। গ্র্যান্ড ব্যাংক মগ্নচরটি অবস্থিত কোথায়? আটলান্টিক, উত্তর আটলান্টিক এটা। পরেরটা দেখো, পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? অ্যাপোজি। অপশান গ আমাদের উত্তর। তারপরে দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পটি গৃহীত হয় 1986 খ্রিস্টাব্দে। এখন কিন্তু এই গঙ্গা অ্যাকশন প্ল্যানের বর্তমান নাম কিন্তু নমামি গঙ্গে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর থেকে। অপশন খ আমাদের উত্তর। মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় কঙ্কন উপকূল। প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় কাকে? বনভূমিকে। ভারতের সবুজ বিপ্লবের প্রথম প্রভাব পড়েছিল কোথায়? আচ্ছা, প্রভাব পড়েছিল গম। সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। পরটা দেখো 13টা, ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কিন্তু জলপথকে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙে, তা হলো বাদামি। দেখো, শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখতে হবে। নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, এটা কিন্তু শুদ্ধ। হেমোস্ফিয়ারের ঊর্ধ্বতন স্তরটি হলো মেসোস্ফিয়ার, এটা কিন্তু অশুদ্ধ হবে, এটা হবে থার্মোস্ফিয়ার হবে। ভাঙা ইট, কাঠ, বালি হলো ই ওয়েস্ট, এটাও কিন্তু অশুদ্ধ। দেখো, মোবাইল, টিভির, কম্পিউটারের ভাঙা অংশ কিন্তু ই ওয়েস্ট বলে। পরেরটা দেখো, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙাড় বলে, এটা কিন্তু শুদ্ধ। আর নবীন পলিকে খাদার বলে। জৈব বর্জ্যগুলির উৎস প্রধানত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, এটাও কিন্তু শুদ্ধ। পরেরটা দেখো, একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো মাংস প্রক্রিয়াকরণ শিল্প, এটাও শুদ্ধ। দুগ্ধ শিল্প হতে পারে, এখানে মাছ শিল্প হতে পারে। পরেরটা দেখো, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটাও কিন্তু শুদ্ধ। দেখো, শূন্যস্থান রয়েছে এরপরে। হিমবাহ পৃষ্ঠের আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে। দুই একটা দেখো, বাতাসে ভাসমান আণুবীক্ষণিক ধূলিকণাকে বলে অ্যারোসল বলে। বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয় বাত পতাকা যন্ত্রের সাহায্যে। ডেকান ট্র্যাপের রেগুর মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত। ভারতের দীর্ঘতম সেচখাল সারদা খাল। ল্যাটেরাইট মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম। হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের পাঞ্জাব রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। দেখো, পরেরটা দেখো, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হচ্ছে জলবিভাজিকা। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন, এই যে প্ল্যাঙ্কটন। কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে? কয়াল বলে। পরেরটা দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গোদাবরী। দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কিন্তু। আর দক্ষিণ ভারতের পবিত্র নদী কিন্তু কাবেরী। ভারতের দুটি রবি শস্যের নাম লেখো। গম, আলু। ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? তামিলনাড়ু। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথাও অবস্থিত? দেরাদুন। জরিপ সংস্থা বলতে সার্ভে অফ ইন্ডিয়া, দেরাদুন অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুন অবস্থিত। পরেটা দেখো, তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে কিন্তু কেউ মেলাবে না। দেখো, ওজোন গ্যাসের প্রাধান্য কোথায় দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। তাহলে 2.4.1।
ইকো গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের লখনৌতে। 2.4.2। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও, হরিয়ানার গুরগাঁওতে অবস্থিত। দিল্লির ঠিক নিচে এটা, তাহলে এটা 2.4.3। আর কারেওয়া এক ধরনের মৃত্তিকা, সেটা দেখা যায় হচ্ছে জম্মু কাশ্মীরে। এখানে এই মৃত্তিকায় কিন্তু খুব জাফরান বা কেশর চাষ হয়। 2.4.4। এবার আমরা ম্যাপ পয়েন্টিংটা সলভ করব। দেখো প্রথমে তোমার নাম পেন দিয়ে লিখবে, নাম, রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা খুব সুন্দরভাবে লিখবে। তারপরে ভিতরটা সব পেন্সিলে করবে, আমি তোমাদের ভিডিওটা ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু পেনে করলাম। তারপরে এটা উত্তরপত্রের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু বেঁধে দেবে। দেখো প্রথমে কী দিয়েছে দেখো, নীলগিরি পর্বত, একদম দেখো দক্ষিণে অবস্থিত নীলগিরি পর্বত, এই যে এইখানটায়। নাম লিখবে, দাগনামা দিয়ে দেবে। দাগনামাটা কিন্তু অবশ্যই দিতে হবে। একটি বদ্বীপবিহীন নদী, আমরা কী করবো, নর্মদা করতে পারি, নর্মদা, তাপ্তি, সবরমতী, এগুলো কিন্তু সব করতে পারি। এগুলো মোহনায় কিন্তু কোনো বদ্বীপ নেই। দেখো এই খাম্বাদ উপসাগরে পড়েছে। খাড়া ঢালযুক্ত হওয়ার জন্য কিন্তু মোহনাটা খুব খাড়া ঢালযুক্ত হওয়ার জন্য কিন্তু এখানে মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। পশ্চিম বাহিনী কোনো নদীর মোহনায় কিন্তু বদ্বীপ গড়ে ওঠেনি, এই জন্যই। দেখো মরু অঞ্চল রাজস্থান, এই যে রাজস্থানের ঠিক পশ্চিম দিকটা, এটা হচ্ছে মরু অঞ্চল, 6.3। তারপর কী আছে, নতুন দিল্লি। দেখো রাজধানী শহর, এই দেখো এই যে নতুন দিল্লি। এখানে দাগনামাটা দেওয়া হয়নি, নতুন দিল্লি হচ্ছে 6.4, তাহলে আমাদের লিখতে হবে 6.4। পরেরটা দেখো, ভারতের অরণ্য গবেষণাগার কোথায়, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত, এই যে 6.5। দেখো কিছু কিছু প্রশ্ন কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আকারে আসবে, পুরো নাম দেবে না, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নের উত্তরটা কিন্তু জানতে হবে। একটি দেখো কফি উৎপাদক অঞ্চল, একদম দক্ষিণ ভারতে অবস্থিত, এই জায়গাটা হচ্ছে কফি উৎপাদক অঞ্চল। পালঘাট গ্যাপ, এই যে এই নীলগিরি পর্বতের ঠিক এই দিকটায় পশ্চিম দিকে, এটাই যে পালঘাট গ্যাপ কিন্তু অবস্থিত। বিশাখাপত্তনম বন্দর, এই যে এই জায়গাটা হচ্ছে এই গোদাবরী নদী এখানে, এটা বিশাখাপত্তনম, এই যে এই জায়গাটায়। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল, একদম উত্তরে চলে যাও, এই যে এই জায়গাটা হচ্ছে লাদাখ, এটা পুরোটাই। তারপরে দেখো পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর আমরা কী করব, মুম্বাই, এই যে আরব সাগরের তীরে অবস্থিত মুম্বাই, 6.10। এখানে তোমরা কেরলের ত্রিবন্তমপুরমও করতে পারতে। দেখো ম্যাপটা পুরোটা দেখে নাও একটু একসাথে, তোমাদের সুবিধা হবে। এই যে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।